হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরপিস গ্লোভ। আমাদের হানিমুন সিরিজের আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা সুন্দর সুন্দর ভিউ পয়েন্টে যাব আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা চ্যানেলটাতে নতুন ফাটাফাট সাবস্ক্রাইব করে নাও। আমরা এখন লাসা ফলস দেখতে যাব। আমাদের ড্রাইভার ভাই কিন্তু খুব এক্সপ্লেন করছে ভালোভাবে যে কোথায় যেতে হবে, কেমন হবে দেখতে হবে। তো তোমরা কিন্তু থাকো। আমরা এখন লাসা ফলসে। আমরা এখন রয়েছি লাসা ফলসে। তোমরা তাশি ভিউ পয়েন্ট কভার করার পর যখন যাবে রোড সাইডে এটা দেখতে পাবে। একটা ছোটোখাটো ওয়াটারফলস হলেও খুব কালারফুল, কিন্তু বিশেষ করে এটা কালারফুল হয়েছে এই ফ্ল্যাগগুলোর জন্য, কারণ প্রতিটা ফ্ল্যাগই দেখো কালারফুল। আমরা এখানে থাকলাম কিছুক্ষণ আর ফটো তুললাম। অনেকেই দেখছি এই রকগুলোতে উঠছে, কারণ রকগুলো খুব স্লিপারি হয়। আমার মতে খুব বেশি ওপরেও না ওঠাই ভালো। আর জলটা বীভৎস ঠান্ডা ছিল। সবাই এখানে যায় আর ফটোও আমরা কিছু তুলেছি। আর উপরে যেটা দেখতে পাচ্ছ, আমি উঠবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে এটা ছোটোখাটো, উঠলাম না। ভাবলাম হয়তো কিছুটা অন্য কোথাও গিয়ে হয়তো বড় পাবো, তো সেই উদ্দেশ্যে এখানে উঠলাম না। কিন্তু আনলাকিলি কোথাও আর পেলাম না, এটা একটা রয়ে গেল। যাই হোক, আমরা এখন এনজয় করছি, অনেক ফটো তুললাম। আর তারপরে খিদেও পেয়ে গেছিলো, কারণ কিছু খাওয়া হয়নি, তাই এখানে একটু মোমো ছিল একদম গরম গরম, তো সেটাই আমরা এখন এনজয় করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম একটা নেক্সট ভিউ পয়েন্টে। আর তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করো। লাসা ফল দেখার পর আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আমাদের নেক্সট যে ভিউ পয়েন্ট সেটা দেখার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর লাগছিল প্রত্যেকটা সিনারিও। আর তার সঙ্গে গাড়ির মধ্যে চলছিল খুব খুব সুন্দর সুন্দর হিন্দি গানগুলো। তো দুটোর কম্বিনেশানে একটা অন্য পরিবেশ তৈরি করেছিল। এবং দেখতে দেখতে আমরা আমাদের যে নেক্সট ভিউ পয়েন্ট সেখানে চলে এসেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই নাকি লাচেন যেতে হয়, তো সেটাই ড্রাইভার ভাই বলেছিল। আর জায়গাটা স্পেসিফিক্যালি বলেছিল কিছু একটা পোস্ট, নামটা পুরো মনে পড়ছে না। তো পাহাড় আর পাহাড়, শুধুই পাহাড়, তোমরা একবার দেখে নাও। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, গুঞ্জন মোনাস্ট্রি। এটি একটি বৌদ্ধিস্ট মন্দির। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। তোমরা দেখতে পেলে প্রবেশ মূল্য 10 টাকা। 10 বছরের নিচে তাদের কোনো প্রবেশ মূল্য লাগলো না। এটি গ্যাংটক শহর থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে, আর সমুদ্রতল থেকে 6600 ফিট উচ্চতায়। আমার দেখা গ্যাংটকের সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন এবং তার সাথে অবশ্যই যুক্ত করতে হবে শান্ত জায়গা ছিল এটি। কথা বলে যেটা জানতে পারলাম, এখানে হচ্ছে বহু ছেলেরা তাদের স্কুলের শিক্ষা নিতে আসে। এবং শুনতে শুনতে মনে হয়েছিল গুরুকুল বা গুরুপাঠ যাকে বলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকের পুরো বিল্ডিংটা, এখানে ছেলেগুলো সবাই থাকে এবং তাদের নিয়মিত যে পড়াশুনোগুলো এই মন্দির বা মোনাস্ট্রি থেকেই করে থাকে। সত্যিই না, শুনতে কি ভালো লাগছে তাদের এই সুন্দর কালচারটা। মন্দিরের এই সামনের ফ্লোরটা থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাম লাগছিল, অসাম। তাই সেটাকে আমি ব্যাকগ্রাউন্ডে রেখে অনেক ডান্স ভিডিও শ্যুট করেছি। তোমরা কিন্তু আমার ডান্স চ্যানেলে সেটা অবশ্যই গিয়ে একবার ভিজিট করে নাও।
মানে আমার পাহাড়ের চেয়ে সমুদ্র ভালো লাগতো, তোমাদের ম্যাডামের হচ্ছে পাহাড় ভালো লাগতো। আমি এই রূপটা দেখার পর না আমি সত্যি পাগল হয়ে গেছি, এত সুন্দর লাগছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসছে, তোমরা পুরোটা দেখো শুধু একবার। ইটস বিউটিফুল, ইটস বিউটিফুল। মনে হচ্ছে যেন ছবি, কোনো সিনেমার হচ্ছে স্পট। আর তোমরা পেছনেই দেখতে পাবে, পেছনে হচ্ছে এটা হচ্ছে গুঞ্জন মনস্ট্রি। মানে পিক্টোরিয়াল লাগছে সত্যি, যেন মনে হচ্ছে যেন সিনেমার কোনো শুটিং চলছে এখানে। এখন ধীরে ধীরে মন্দিরের ভেতরে যাই, আর মন্দিরের ভেতরে কি রয়েছে অবশ্যই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। আর মন্দিরের ওপরে উঠে একদম ভিউটা দেখছো তোমরা, জাস্ট ফাটাফাটি লাগছে। অবশ্যই তোমরা ভিডিওগুলো এনজয় করছো। আর এটা একটা ঘন্টা টাইপসের, মেবি, আমার ঠিক জানা নেই। আর ভেতরে ঢুকে জাস্ট কুল অ্যান্ড কাম, মানে যদি একটা কিছু পড়ে যায় মানে সেটাই খুব বেশি শব্দ হবে। যাই হোক, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু তোমরা ফোনে টুকিটাকি ফটো তুলতে পারো। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা সময় থাকার পর আমরা এখন গুঞ্জন মোনাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। প্রায় দেখতে দেখতে 3.5-4 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। তবে যারা গ্যাংটক ট্যুরে আসছো তাদেরকে আমি অবশ্যই বলবো গুঞ্জন মোনাস্ট্রি একদম মিস করবে না। মন্দিরটা থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, কারণ অলরেডি 1টা বাজতে 5 মিনিট বাকি। তো লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া এখন দরকার, নইলে এরপর যদি আমরা কোনো সেকেন্ড প্লেসের জন্য বেরিয়ে যাই লাঞ্চটা হয়তো আর কোথাও পাবো না। কাল থেকে রাইস এখনও খাওয়া হয়নি, তাই আজকে এখানে রাইস পাচ্ছি। আমি রাইস নিয়েছি, একটা থালি নিয়েছি, চিকেন থালি নিয়েছি, আর এক্সট্রা একটা ফিশ কারি নিয়েছি। তো চলো এখন লাঞ্চটা কমপ্লিট করি, আর আমাদের টেবিলে এলে তোমাদের সাথেও শেয়ার করছি। এই হোটেল থেকে আমরা সুন্দর পাহাড়ি লাঞ্চ করে আমাদের নেক্সট ডেস্টিনেশন বাকথাম ফলসে চলে এলাম। এই ওয়াটারফলস দেখতে দেখতে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, আমাদের হানিমুন সিরিজের প্রত্যেকটি ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা।